আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর তখন তলোয়ার ঘোরাচ্ছেন আর বলছেন, কেউ যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওত হয়েছে, তিনি মৃত্যুবরণ করেছেন, হযরত ওমরের তলোয়ার তার গর্দান উড়িয়ে দেবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে আম্মা জানের ঘর থেকে বাইরে এলেন, উপস্থিত জনমণ্ডলীকে ডাক দিলেন। উপস্থিত জনমণ্ডলী সবাই একত্রিত হয়ে গেলেন। হযরত আবু বকর সকলের সামনে এক ভাষণ দিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইম মাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। না 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 না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আল্লাহর রাসূল, ভিন্ন আর কেউ নন। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে तमाम পৃথিবীতে যত নবী রাসূলরা এসেছেন সবাই তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মওত তো সবারই হয়েছে। সুতরাং আফাইম মাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না 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 না, সুতরাং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মওত হয়ে যায় এটা তো অস্বাভাবিক কিছুই নয়। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইম মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, तमाम দুনিয়া तमाम নবী রাসূল সবাই তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মওত সবাইকে যখন স্পর্শ করেছে, না 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 না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওত হয়ে যাওয়াটাও অসম্ভব নয়, অস্বাভাবিক কিছুই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আফাইম মাতা, যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন, আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অথবা যদি তাকে শহীদ করে দেওয়া হয়, তোমরা কি তোমাদের পূর্বপুরুষদের ধর্মের জায়গায় ফিরে যাবে? আল্লাহ পরেই বললেন, যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওতের পরে জি পূর্বপুরুষদের ধর্মের জায়গাতে ফিরে যায়, বেশক তার যাজা সে বুঝে পাবে, তার শাস্তি, তার তিরস্কার সে বুঝে পাবে। পুরস্কারটা যেমন বুঝে পাবে, তিরস্কারটাও তেমন। হাজিরিনে মজলিস, মনে রাখুন, গভীরভাবে বুঝবার ব্যাপার। আমি আপনাকে এবারে বলবো, বুখারী শরীফের সহিহ সনদে বর্ণিত এই হাদিসটি এক জায়গায় রাখো, বারংবার উল্লেখিত হয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর সূরা আলে ইমরানের ওই আয়াতটা যেমন একদিকে পড়লেন, অন্যদিকে তিনি উপস্থিত জনমণ্ডলীকে ডাক দিয়ে বললেন, হে উপস্থিত জনমণ্ডলী, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না মুহাম্মাদান কদ মাত। হে নবী সাহাবীরা মনে রাখো, হে উপস্থিত জনমণ্ডলী মনে রাখো, হে মুসলমানরা তোমরা অবশ্যই মনে রাখো, তোমাদের ভিতরের কেউ যদি এতদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করে থাকো, ইবাদত যদি মুহাম্মাদের জন্য করে থাকো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করে থাকো, ইবাদত যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করে থাকো, মনে রাখো, ফাইন্না মুহাম্মাদান কদ মাত, নিশ্চয়ই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওত হয়ে গেছে। হযরত আবু বকর ঘোষণা দিচ্ছেন উপস্থিত জনমণ্ডলীকে ডেকে, জেনে রাখো তোমরা, নিশ্চয়ই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওত হয়ে গেছে। হযরত আবু বকর আবার বললেন, ওমান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুল লা ইয়ামুত।
হে উপস্থিত জনমণ্ডলী, আর এতদিন যদি তোমরা ইবাদত মুহাম্মাদের জন্য না করে ইবাদত যদি আল্লাহর জন্য করে থাকো, ফাইন্নাল্লাহা হাইয়্যুল লা ইয়ামুত, অবশ্যই তোমরা মনে রাখো নিশ্চয়ই আমার আল্লাহ চিরঞ্জীবী, আমার আল্লাহর কখনো মউত হবে না। আর একটু মন খুলে বলেন, কি বোঝাচ্ছেন? ইবাদত কার জন্য করেছো? কার জন্য? জেনে রাখো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইবাদত করে থাকো, আমি আবু বকর ঘোষণা দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আর নেই। তিনি মৃত্যুবরণ করেছেন, তার মউত হয়েছে। তার এখন নবীর শানে মউত শব্দ ব্যবহার করলে যদি আমার গুনাহ হয়, তা হযরত আবু বকর তো করেছেন, বুখারী শরীফের হাদিস তার দলিল। আমি কি বোঝাতে পারছি? বরং নবীর মউত হওয়াটা যদি কেউ অস্বীকার করে, কেউ যদি এরমটা বিশ্বাস করে যে আদৌ রাসূলের মউত হয়নি, ওতে আর কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? এবার যদি বলেন বাদাল মউত, নবীর কবর জগতের পাঠ, এক হাদিসে এসেছে, সময় কত দেখে নেই, খুব বেশি সময় নেই আছে। হাজিরিন মজলিস মনে রাখুন, এরপরে যদি আপনাকে বলতে হয়, তাহলে তো আমায় বলতে হবে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন বললেন, ও সাহাবীরা, আফতিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার বললেন, তোমরা আমার জন্য জুমার দিনে বেশি বেশি আমার উপরে সালাতের নাজরানা প্রেরণ করো, কারণ তোমাদের প্রেরিত সালাতের নাজরানা গুলি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে পৌঁছে দেওয়া হয়। ও বাবাজিরা ভাইরা, নবী আমার যেই না বললেন তোমরা বেশি বেশি পরিমাণ আমার নামে দরুদ পড়ো, কারণ তোমাদের প্রেরিত দরুদের নাজরানা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে পাঠিয়ে দেওয়া হয়। ও বাবাজিরা ভাইরা, সাহাবারা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওয়া বাদাল মাউত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনার মউতের পরেও, আপনার ইন্তেকালের পরেও, আপনার কবর জগতে চলে যাওয়ার পরেও কি আপনার কাছে আমাদের প্রেরিত, আমাদের পঠিত এই দরুদ সালামের নজরানাগুলো কি পৌঁছে দেওয়া হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যখন শোনাচ্ছেন, তখন তিনি হায়াতে জিন্দেগিতে আল্লাহ পাকের নবী বলছিলেন, আফতিরুস সালাত আলাইয়া ইয়াউমাল জুমআ, খাস করে তোমরা জুমার দিনে আরো বেশি বেশি পরিমাণ দরুদ পড়ো, কারণ তোমাদের দরুদ, তোমাদের সালামের নজরানা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে পৌঁছে দেওয়া হয়। তাই সাহাবীর মনের ভিতরে প্রশ্ন জাগলো, রাসূলের ইন্তেকালের পরেও, বিশ্ব নবীর মউতের পরেও কি আমাদের দরুদ আর সালামের নজরানাগুলো রাহমাতুল লিল আলামিনের দরবারে পৌঁছানো হবে? সাহাবী তাই প্রশ্ন করলেন, হুজুর আপনার ইন্তেকালের পরে কি হবে আপনি বলুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই, ও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার বললেন, কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির জন্য নবীদের লাশ ভক্ষণ করাকে হারাম করে দিয়েছেন। অন্যান্য নবীদের জন্য আল্লাহ নবীদের লাশ ভক্ষণ করা মাটির জন্য হারাম করে দিয়েছেন। ও ভাইরা আমার মনে রাখুন, অন্যান্য নবীদের লাশ ভক্ষণ করা, লাশ খেয়ে ফেলা যদি মাটির জন্য হারাম হয়, আল্লাহ যাকে সাইয়্যিদুল মুরসালিন করে পাঠিয়েছেন, ইমামুল মুত্তাকিন করে পাঠিয়েছেন, রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল বাশার করে পাঠিয়েছেন, শাফিউল
মুযনিবিন করে পাঠিয়েছেন। না 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 না, মাটি তার লাশ ভক্ষণ করবে এ ক্ষমতা আল্লাহ মাটিকে দান করেননি। হাজিরিনে মাজলিস মনে রাখুন, বসিরহাটের পিসাব কেবলা, বসিরহাট পিসাব কেবলার এক কিতাব, কিতাবের নাম কিশোরগঞ্জের কিয়ামের বাহাস। ওই কিতাবের ভিতরে রাসূলুল্লাহ কবরের ভিতরে জিন্দা এ ব্যাপারে বহু আদেল্লা রয়েছে। আমি শুধু একটা আদেল্লা দিয়ে ক্ষান্ত হব। বসিরহাট পিসাব কেবলা মাওয়াহিবুল্লাহ দুনিয়া নামক কিতাবের টিকার উদ্ধৃতি দিয়ে তিনি লিখেছেন, ইন্নাহু হাইয়ুন ফি কবরিহি ইউসাল্লি ফীহি বিআযানি ওয়া ইকামাতিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী তার কবরের ভিতরে জিন্দা জিন্দা জিন্দা। আরেকটু মন খুলে বলেন, নবী কবরে শুধু জিন্দা ওই পর্যন্ত লিখে ছেড়ে দেননি। দুনিয়া বরেণ্য লেখকরা, মুআল্লিফিনরা তারা তাদের কিতাবগুলিতে লিখেছেন ইউসাল্লি ফীহি বিআযানি ওয়া ইকামাতিন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে জিন্দা শুধু তাই নন, তিনি 5 ওয়াক্ত নামাজ তথা নামাজ সমূহ তার কবরের ভিতরে আযান এবং ইকামতের সাথে আদায় করেন। আরেকটু মন খুলে বলেন, তাহলে দুনিয়া এক পাট, কবর আর এক পাট, মাঝখানে। আরে বাবা, কবরে যাওয়ার জন্য মউত লাগবে, হ্যাঁ না বলেন? কবরে যাওয়ার জন্য কি লাগবে? আমলের জাযা পাওয়ার জন্য মউত লাগবে। কোরআন বলে, আমার লম্বা করে বলার আর অবকাশ নেই। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতিন ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তিনি হায়াত, তিনি হায়াত এবং মউত, মউত এবং হায়াত সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোমাদের ভিতরে কে সর্বাপেক্ষা আমালে আহসান করতে পারেন তিনি তা পরীক্ষা নিবেন। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, এই পৃথিবীতে অপরাধের রাজ্যে যারা বিচারণ করছে, ওদের অপরাধের শাস্তি পাওয়ার জন্য যেমন মরণ দরকার, ঠিক তথাই বোঝো এই পৃথিবীর কত মানুষ রয়েছে আল্লাহওয়ালা, কত মানুষ রয়েছে ধার্মিক, কত মানুষ রয়েছে আল্লাহ ভীরু পরেজগার মুত্তাকি, তাদের পুরস্কার পাওয়ার জন্যও দরকার মউত। মউত হয় কেন বলুন তো? বুঝে গেছে? হ্যাঁ, আমলের জাযা। ভালো লোকে পুরস্কার পাবে, খারাপ লোকে তিরস্কার পাবে। তো যদি মউতই না হয় তো কেউ পুরস্কার আর তিরস্কারের জায়গাতে, আসল পুরস্কার তো আখিরাতের পুরস্কার। দুনিয়ার পুরস্কার জি, হ্যাঁ, এক হাদিসে এসেছে তিরমিজিতে, নবীজি বলেছেন আখিরাতে আল্লাহ যা দিবেন আর দুনিয়ায় যা দিয়েছেন তার উদাহরণ হলো, কেউ সমুদ্রের পানিতে একটা আঙ্গুল ডুবালো, এই আঙ্গুলে যতটা পানি লাগলো, দুনিয়ায় যা দিয়েছেন আঙ্গুলে যতটা পানি লেগেছে ওইটুকু পানি হলো দুনিয়া, আর ওই সমুদ্রে যা পানি পড়ে রয়েছে ওটা হলো আখিরাত। সুনান তিরমিজিতে আসছে। জি, লম্বা করে বলবার অবকাশ নেই, মোটামুটি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। বাট আমি যেখানে করছিলাম সেটা হলো, শুরুতে দুটো আয়াত পড়েছিলাম। প্রথম আয়াত মনে আছে?
ছপারা সূরা মায়েদার 67 নম্বর আয়াত পড়ে বলছিলাম, মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হে রাসূল আপনি তাবলীগ করুন, আপনি ধর্ম প্রচার করুন। নবী যেন বললেন, আল্লাহ কি দিয়ে আমি ধর্ম প্রচার করব? মহান আল্লাহ বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ধর্ম প্রচার ওইটা দিয়ে করুন যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাযিল হয়েছে। আমি 8 পারা সূরা আরাফের 3 নম্বর আয়াত পড়ে বলেছিলাম, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। মহান আল্লাহ জানিয়েছেন, তোমরা আনুগত্য করো ওইটার যেটা নাযিল হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। না 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 না, আল্লাহ পাকের আনুগত্য, কোরআনের আনুগত্য ভিন্ন, কোন শয়তানের আনুগত্য করো না, কোন শয়তানের ওলির অনুসরণ করো না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, মহান আল্লাহ বুঝিয়ে দিলেন শয়তানের বন্ধু যারা, এই দুনিয়াতে শয়তানের সাথে সম্পর্ক রয়েছে যাদের, তাদের ভিতরের কারণ আনুগত্য করো না। চলুন এবার আমি একটা হাদিস আপনাকে শোনাবো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একরকম বিদায়ের শেষ লগ্নে এসে বলেছিলেন, এটা বলতে পারেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের শেষ দিকে এসে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবী তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই দুইটা জিনিস যতদিন তোমরা ধারণ করে রাখতে পারবে, এই দুইটা জিনিসকে যতদিন তোমরা পাকড়াও করে রাখতে পারবে, এই দুইটা জিনিসকে যতদিন তোমরা আঁকড়ে থাকতে পারবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লান তাদিল্লু। আল্লাহ পাকে নবী বললেন, কেউ তোমাদেরকে গোমরা বানাতে পারবে না, কেউ তো তোমরা বিভ্রান্ত নিজেরাও হবে না, আর কেউ তোমাদেরকে গোমরা বানাতে পারবে না, বিভ্রান্ত বানাতে পারবে না। ও বাবাজিরা ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন কিতাব আল্লাহ। আল্লাহ পাকের রাসূল বললেন এক নম্বরে আল্লাহর কিতাব, 2 নম্বরে বললেন সুন্নাত রাসূলিহি, তার রাসূলের সুন্নাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন আল্লাহর কিতাব, 2 নম্বরে বললেন সুন্নাতে রাসূল। আরেকটু মন খুলে বলেন। তাহলে এই হাদিস থেকে তো স্পষ্ট হয়ে গেল, যতদিন পর্যন্ত আমাদের মাঝে কোরআন থাকবে, যতদিন পর্যন্ত আমাদের মাঝে হাদিস থাকবে, না 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 না, যতদিন পর্যন্ত আমাদের মাঝে কোরআন আর সুন্নাহ থাকবে, কেউ আমাদের গোমড়া বানাতে পারবে না, পথভ্রান্ত বানাতে পারবে না, বিপদগামী বানাতে পারবে না, জাহান্নামের দিকে ঠেলে দিতে পারবে না। তাই আমাদের অনুসরণ করা লাগবে 2 জিনিস। 1 নম্বরে অনুসরণ করা লাগবে কোরআন, 2 নম্বরে অনুসরণ করা লাগবে সুন্নাতে নববী। ও বাবাজিরা ভাইরা, কিন্তু আমাকে তো এখন বলতেই হয়, আমার এই জাতিকে যদি আজকের এই মজলিসে শ্রোতাদের সামনে এতটা শ্রোতাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি গুনে গুনে নবীর 5টা সুন্নাতের কথা বলুন, এমন বহু শ্রোতা রয়েছে যারা হেরে যাবে। খুব লজ্জার সঙ্গে বলতে হয়, এই শ্রোতা বছরের পর বছর শুনেছে। ও বাবাজিরা ভাইরা, শুধু হয়তো খিদিরপুরে খুঁজলে দেখা যাবে বছরে অন্তত 20টা জলসা হয়, পার্শ্ববর্তী গ্রামগুলোর কথা ছেড়েই দিলাম, কিন্তু এত বেশি কোরআন আর সুন্নাহর আলোচনা হয়। এই সাধারণ সমাজকে যদি বলা হয় তুমি অন্তত 5টা আয়াতের জ্ঞানের কথা বলো, অধিকাংশ শ্রোতা হেরে যাবে। না আছে 5টা আয়াতের জ্ঞান, আর না আছে নবীর 5টা সুনানের জ্ঞান। বড় লজ্জার সঙ্গে বলতে হয়, মানে এ জাতি সুন্নাতের গুরুত্ব দেয়নি, এ জাতি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো তথা আহাদিসুন নববীর গুরুত্ব দেয়নি, কোরআনুল কারীমের গুরুত্ব দেয়নি। ধর্ম করার জন্য এ জাতির কোরআন লাগে না, সুন্নাহ লাগে না। ও
ও ভাইরা আমার, শুধু লম্বা 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 বিরাট লম্বা লম্বা ঘটনা, বিরাট লম্বা লম্বা জীবনী শুনলে এ জাতি ধর্ম হয়ে যায়। এ হলো সেই জাতি যে জাতির কাছে কোরআনের চাইতে ঘটনা অনেক ভালো। ও ভাইরা আমার, এটা তো গেল তথাকথিত এক শ্রেণীর শ্রোতাদের অভ্যাস। বড় লজ্জার সাথে বলতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের দরবারে দাঁড়িয়ে তিনি কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে ধর্ম প্রচার করেছেন। লজ্জার সাথে বলতে হয় আজকে ধর্ম প্রচারের স্টেজগুলো হয়েছে তথাকথিত কিছু নামীয় বক্তাদের জন্য। এটা যেন একটা চিত্ত বিনোদনের জায়গা, এটা যেন একটা রঙ্গমঞ্চ। কারোর জন্য হয়েছে এটা খবরের কাগজ পড়ার জায়গা, কারোর জন্য এই স্টেজগুলো হয়ে উঠেছে অলি কিসসা কাহিনী আর ঘটনা শোনানোর জায়গা। কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে থেকেই যায়, আমার মতো বক্তায় যদি অলি কিসসা কাহিনী বলে সময় নষ্ট করে চলে যায়, আর আপনারাও কোরআন না জানা সুন্নাহ না জানা মানুষ যদি শুধু ঘটনা শুনে বাড়ি যান, ধর্মটা করবেন কি দিয়ে? বিচার আপনাদের কাছে ছেড়ে দিলুম। এ কথা যখন এ জাতির কাছে স্পষ্ট করেই বলা হয়, এ জাতি তখন মনে মনে করে রজব আলী সাহেব অন্য আলেমদের নামে গীবত করে, আলেমদের নামে সমালোচনা করে, আলেমদের পর্যালোচনা করে। না না ভাইরা আমার, এটা পর্যালোচনা নয়, এটা সমালোচনা নয়। আমি এতক্ষণ ধরে যা বলে এসেছি সব তো কোরআন এবং হাদিসের স্পষ্ট দলিল। কেউ যদি পারে, কারোর যদি ক্ষমতা থাকে, দলিল কেটে দিক। কিছু বলতেছেন না কেন? পেছন আওয়াজ নেই কেন? দলিল কেটে দাও। ওদের জন্য লাগবে কোরআন আর সুন্নাহ। কি লাগবে? জোর করে বলেন। জি, এবার এরপরে কিয়াস, এরপরে ইজমায়ে উম্মাহ, এরপরে ইস্তেহসান। এটা হয়তো আজকে অনেকে নতুন শুনতেছেন যে হুজুর এটার একটা দরজা আছে। ইস্তেহাতটা তবু শুনেছেন, ইস্তেহসানটা কম শুনেছেন। ইস্তেহসানের উপরে শরীয়তের বহু মসলা দাঁড়িয়ে রয়েছে। জি ভাই হাজিরিনে মজলিস, আমার লম্বা করে বলবার সময় আপনাদের কাছে নেই। শুধু এতটুকু খিদিরপুরের লোকেদের কাছে বললাম। এই তো খিদিরপুরে রাজ দাওয়াতে কবে এসছি আমার ভালো মনে পড়ে, আর কোন সালে তা ভালো মনে পড়ে। তা খিদিরপুররা যদি সারা জীবন আমার নাও নেয় তো আমার দাউদ হবে না। হ্যাঁ, এই আমার কাছে আল্লাহ শুকরিয়া করে বলছি, কোরআন সুন্নাহের বায়ান শুনবার জন্য কিছু লোক দেশে আছে, তারা আমার দাউদ দেবে না। আর আমার বক্তব্যগুলো সব শুনে দেখবেন ইউটিউব থেকে। কোরআন সুন্নাহ, কোরআন হাদিস, কিয়াস, ইজমা, ইস্তেহসান, ইজতিহাদের বাইরে এক কথা নেই। মানুষ ধর্ম করবে কি? আপনারা তো কোরআন সুন্নাহ বোঝেন না? বোঝেন? হ্যাঁ না, বলতে হবে। কোরআন সুন্নাহ বলে না, এটা তো একটা দরজা চলে গেল। বড় লজ্জার সাথে বলতে হয়, এটা তো একটা ধাপ চলে গেল। আর একটা ধাপ আমায় বলতে হয়, কোরআন এবং সুন্নাহর নামে, কোরআন এবং হাদিসের নামে মিথ্যা প্রচার করা হয়। আদৌ কোরআনে নেই, তামাম কোরআন খুঁজলে পাওয়া যায় না। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার। অথচ হুজুর কোরআন বলে চালিয়ে দিল। কোরআনের আয়াত পড়লো একরকম, ব্যাখ্যা করলো আর একরকম। ও এখানে আরেকটা কথা মনে রাখুন, আমি যখন কোরআনুল কারীমের কোন আয়াত পড়ব, দুনিয়া বরেণ্য তাফসীর বিল মাসুরের উপরে যতগুলো তাফসীরের কিতাব লেখা রয়েছে, কোন না কোন তাফসীর দিয়ে আমাকে কথা বলা লাগবে। ও বাবাজিরা ভাইরা, ধরুন আমি সূরা ফাতিহা
সূরা ফাতিহার প্রথম আয়াতটা বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না 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 না, সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ে আমি আমার নিজের মতো করে তাফসীর করতে পারবো না। দুনিয়া বরেণ্য মুফাসসিররা যেভাবে তাফসীর করেছেন ঠিক ওইভাবে তাফসীর করা লাগবে। এর নাম হলো তাফসীর বিল মাসুর। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার। কেউ যদি কোরআনের কোন আয়াত পড়ে নিজের কোন মন গড়া ব্যাখ্যা ওর ভিতরে চালিয়ে দেয়, নিজের মন গড়া কোন ব্যাখ্যা যদি ওর ভিতরে ঢুকিয়ে দেয়, ওর নাম হলো তাফসীর বিল রায়, মানে নিজস্ব তাফসীর। ওর বাংলা হলো মন গড়া তাফসীর। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী আমার হাদিসে জানিয়েছেন, মান ক্বালা ফিল কোরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, কেউ যদি কোরআনের আয়াত বলবার সময় নিজের মন গড়া কোনো কথা কোরআনের ওই আয়াতের ব্যাখ্যা বলে চালিয়ে দেয়, রাসূলুল্লাহ জানিয়েছেন সে যেন জাহান্নামের একটা সিটকে রিজার্ভ করে নিল। জোরা বাজে বলেন নাউজুবিল্লাহ। বড় লজ্জার সঙ্গে বলতে হয়, এই সেই বাঙালি জাতি যে বাঙালি জাতির কাছে কোরআনের আয়াত পড়া হয় একরকম, ব্যাখ্যা করা হয় আর এক রকম, অথচ হুজুর তাতে সুবহানাল্লাহ পড়ায়, এ জাতীয় তাতে সুবহানাল্লাহ দেয়। হুজুর ব্যাখ্যা করছে সেটাও নিজের ইচ্ছা মতো, এ জাতি তাতেই সুবহানাল্লাহ দিচ্ছে। এর মানে তো এটাই দাঁড়ালো হুজুরও শেষ, আর হুজুরের কথায় যারা আমল করবে এরাও শেষ। ও বাবাজিরা ভাইরা, যদি চলুন আমি হাদিসের ক্ষেত্রে যাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কেউ যদি নিজের কোনো মন গড়া কথা মানুষের কাছে বলবার সময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাদিস বলে চালিয়ে দেয়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেও তার জায়গা নিজের জায়গা জাহান্নামে বানিয়ে নিল, সে তার ঠিকানা জাহান্নাম নির্ধারণ করে নিল। ও বাবাজিরা ভাইরা, কিন্তু গোটা দেশ জুড়ে একদম নিজেদের চোখের সামনে যখন দেখতে পাই এবং নিজেদের কানে যখন শুনতে পাই, হুজুর আয়াত পড়লে এক রকম আর তাফসীর করে দিল আর এক রকম। আদৌ যেটা বুখারীতে পাওয়া যায় না, মুসলিমে পাওয়া যায় না, আবু দাউদে পাওয়া যায় না, নাসাইতে পাওয়া যায় না, ইবনে মাজায় পাওয়া যায় না, সুনান তিরমিজিতে পাওয়া যায় না, মুআত্তায়ে মালিকে পাওয়া যায় না, শরহু মানিল আসারে পাওয়া যায় না, মুসনাদে আহমদে পাওয়া যায় না, সহিহ ইবনে হিব্বানে পাওয়া যায় না, সহিহ ইবনে খুজাইমাতে পাওয়া যায় না, মিশকাতুল মাসাবিতে পাওয়া যায় না, মাসাবিহুস সুন্নাতে পাওয়া যায় না, রিয়াদুস সালিহিনে পাওয়া যায় না, আলফিয়াতুল হাদিসের ভিতরে পাওয়া যায় না। লজ্জার সঙ্গে বলছি আমি, হুজুর এমন এক হাদিস বলল तमाम দুনিয়ার হাদিসের কোন বইতে পাওয়া যায় না। ওটা আসলে রাসূলের হাদিস নয়, ওটা হুজুরের নিজের বানোয়াটি কথা। হুজুর সেটাকে হাদিস বলে চালাচ্ছে, এ সমাজ সেটাকে ধর্ম হিসাবে গিলছে। ওতেই আবার সুবহানাল্লাহ বলতে বলতে বাড়ি চলে যাচ্ছে। আমার অপরাধ হলো, রজব আলী সাহেবের অপরাধ হলো, রজব আলী সাহেব কোন কোন স্টেজে সেগুলো ধরে দেয়। আমি বললাম এগুলো বাংলা, এর আরবি বললে কি হবে? হয় সে কাফের, নইলে সে মুনাফিক। দ্বিচারিতায় বিশ্বাসী যারা, আরবিতে তাদেরকে বলে মুনাফিক, মানে দ্বিমুখী চরিত্র নিয়ে যারা বেঁচে আছে। আর না হয় সে অবিশ্বাসী। আর অবিশ্বাসীর আরবি হলো কাফের। একদম সোজা কথা।
তা না হলে ইমানদার যারা কোরআন সুন্নাহের নসিহতে তাদের উপকার হবেই। ঘোষণা আল্লাহর। অন্য আয়াতে কারীমাতে আল্লাহ বলেন, সায়াযাক্কারু মান ইয়াখশা। আমার দিকে মন দেন, রাস্তায় মন দিলে হবে না ভাই। এই সন্ধ্যার টাইমে অনেক হই হুল্লোড়, অনেক গোলযোগ, অনেক চেঁচামেচি, অনেক চিল্লাচিল্লি, অনেক কিছুই হবে। এরপরেও এর ভিতর দিয়ে আমার দায়িত্ব সময়ের মূল্যায়ন করা, আর আপনাদের দায়িত্ব ধর্মজীবন মজবুতির জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী কিছু মেসেজ আলেমদের কাছে, আলেমদের নিকট থেকে গ্রহণ করা। কোরআনের একটা সূরা আছে, আমি খুব সন্ধ্যাবেলায় ধরুন আমি গল্পে গল্পে কাটিয়ে দেব, বাট আমার একটি কথাও আমি কোরআন সুন্নাহের বাইরে বলবো না। কোরআনুল কারীমের এক সূরা আছে, সূরাতুল আ'লা, 30 পারা। সেখানে আল্লাহ বলেন, খুব মন দিয়ে শুনলে তবে বুঝবেন, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলা নারাল কুবরা। এই অপারেশন খারাপ দেখাচ্ছে না? না, কথা মন দিয়ে শুনুন। কে আছে এই আয়াতে? আয়াত কোথা থেকে পড়লাম, কোন জায়গা থেকে পড়লাম, সে আমাকে জিজ্ঞেস না করে অন্যকে জিজ্ঞেস করলেও বলতে পারবে। আল্লাহ বলেন, সায়াযাক্কারু মান ইয়াখশা, ওর আগের আয়াত, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। মহান আল্লাহ জানিয়েছেন, নবী আপনি ওয়াজ করুন, আপনি নসিহত করুন তাদের কাছে। ইন নাফাআতিয যিকরা, যদি ওয়াজ আর নসিহতে তাদের উপকার হয়। খুব সাউন্ডটা দেখো না, সাউন্ড চড়াচ্ছে না, নট ক্লিয়ার, একদম একদম নট ক্লিয়ার। এই সাউন্ড সিস্টেমের উপরে পুরো মজলিসটা নির্ভর করে। আমরা এসেছি দুটো কথা বলতে, সে মুখে বললেও বলতে হবে, মাইকে বললেও, ওটা ব্যাপার না, কিন্তু সাউন্ড সিস্টেমে যদি কষ্ট হয় তখন কথাগুলো ঠিকঠাক আর না ডেলিভারি হয়। হ্যাঁ, আর কথা যদি ঠিকঠাক ডেলিভারি না হয়, কথা গুছিয়ে আর বলা যায় না। এটা একটা বিরাট বড় প্রবলেম। একটু একটু দেখো ভাই, ও হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কথা বুঝুন, সূরাতুল আ'লা 30 পারা, যে সূরার শুরুতেই আল্লাহ বলেছেন, শুরুতেই সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। সুবহানাল্লাহ, কি বললেন আল্লাহ? ঠিক আছে, এই জায়গায় এখান থাক, অন্তত কথা বলতে পারবো। কি বললেন? শুরুতেই বললেন সাব্বিহ, তাসবিহ পড়ো।
কিসের তাসবিহ? ইসমা রব্বিক, তোমার রবের নামের তাসবিহ পড়ো। সুবহানাল্লাহটাই তো তাসবিহ। আর একটু মিলেমিশে বলেন সবাই, অন্তত ওই আয়াতের এই যে তাসবিহ করতে নির্দেশ করেছেন আল্লাহ, এই কথাটা মনে করে অন্তত আজকে একটা তাসবিহ পড়ুন। বলুন সবাই, বলুন সুবহানাল্লাহ। ঠিক একটা জায়গায় তো কেন বান্দা তাসবিহ পড়বে, আল্লাহ তার কিছু ব্যাখ্যা ওখানে দিয়েছেন নিজেই দিয়ে। মাঝখানের দিকটাতে এসে আল্লাহ নবীকে বলছেন, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী আপনি নসিহত করুন, ওয়াজ করুন, যদি ওয়াজে তাদের উপকার হয়। দেশ জুড়ে যে ওয়াজ নসিহত হচ্ছে এখন, আমি বলছি না বন্ধ হয়ে যেতে, তো আমার যেন মনে হয় যে এতে খুব বেশি উপকার হবে না, মানে হচ্ছে না একেবারে যে উপকার হচ্ছে না আমি এটা বলছি না, আমি হচ্ছে। প্রত্যেক গ্রামে না কিছু মানুষ থাকে যাদের মাইন্ড সবসময় কোরআনের দিকে, হাদিসের দিকে, এবং তারা কি করে, যাদের কাছে কোরআন এবং হাদিসের বার্তা পাওয়া যায় তাদের মজলিসেই বসে যায়। এবার যদি আমারে জিজ্ঞেস করেন যে হুজুর কোরআন হাদিস কেন শুনতে হবে, কোরআন আর হাদিসকে বাদ দিয়ে কোনো ওয়াজ হতে পারে না। আপনি যতই খাজা বাবার জীবনী শোনেন, খাজা বাবার জীবনী না কোনো না কোনো মানুষে লিখেছে, রাইট? হ্যাঁ না বলেন? কোরআন মানুষের লেখা, তাহলে কোথায় কোরআন আর কোথায় খাজা আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির জীবন চরিত্র? মানুষের হেদায়াতের জন্য একটাই কিতাব, কোরআনুল কারীম, হাদিস শরীফ, কোরআনের ব্যাখ্যা। টোটাল যত হাদিস আছে সব হাদিস কোরআনের ব্যাখ্যা। শুনছেন নাকি? এমনকি শরীয়তের একটা মূলনীতি বুঝুন, কখনো যদি এমনটা হয় যে হাদিসের বক্তব্য, হাদিসের প্রকাশ্য বক্তব্য কোরআনের বক্তব্যের বিরোধিতা করছে, আমার কথা কি বুঝতেছেন নাকি? সবাই বুঝতে পারতেছেন না, একটু ডিস্টার্ব হচ্ছে। কখনো যদি এরকমটা হয় যে হাদিসের বক্তব্য কোরআনের বক্তব্যের সাথে ঝগড়া করছে, মিল হচ্ছে না, তো সেক্ষেত্রে ওলামাদের রায় হলো প্রথমে দেখতে হবে দুটোকে একই সঙ্গে আমল করা সম্ভব কিনা। যদি দুটোকে একই সঙ্গে আমল করা সম্ভব হয় তাহলে এট এ টাইমে কোরআনের প্রতিও আমল করো, হাদিসের উপরেও আমল করো। দুনিয়া বরেণ্য ওলামারা লিখেছেন তাদের কিতাবগুলিতে। আর যদি এট এ টাইমে উভয়ের প্রতি সামঞ্জস্যতা বহাল রেখে আমল করা সম্ভব না হয় তাহলে হাদিসকে ছেড়ে কোরআনের প্রতি আমল করো। কারণ কোরআন হলো, কোরআনুল কারীম হলো ওহী মাতলুব, হাদিস গায়রে মাতলুব। ওহী মাতলুব সংরক্ষিত,
পুরোটাই সংরক্ষিত। সুবহানাল্লাহ। আরে বাবা, কোরআন সংরক্ষিত না অসংরক্ষিত? হাদিসও সংরক্ষিত, কিন্তু পূর্ণ সংরক্ষিত নয়। বাট কোরআনুল কারীম পরিপূর্ণ মাহফুজ, পরিপূর্ণ সংরক্ষিত। ১৫০০ বছর কেটে গেছে, কোরআনের একটা নোক্তা পর্যন্ত বদলায়নি। বদলেছে? হ্যাঁ না, জোর করে বলেন। এই কারণে কোরআন একমাত্র কিতাব যা আল্লাহ দিয়েছেন মানব জাতির হেদায়াতের জন্য। কোরআনকে জিজ্ঞেস করেন, আমাকে না, কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন বলে দেবে। আমি একটা হাদিস আপনাদের শোনাবো, হাদিসের আগে একটা আয়াত পড়বো। আয়াতটা আমি বহু মজলিসে পড়ি, আজও খিদিরপুরে পড়ছি। সূরা মায়দাতে আছে আয়াতটা, 6 পারা। কি আয়াত? ইয়া আইয়ুহার রাসূল, মহান আল্লাহ জানিয়েছেন, হে আমার রাসূল, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। মহান আল্লাহ বললেন, নবী আপনি ধর্ম প্রচার করুন। নবী যেন বললেন, আল্লাহ কি দিয়ে আমি ধর্ম প্রচার করব? মহান আল্লাহ বললেন, মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। ধর্ম প্রচার আপনি ওইটা দিয়ে করুন যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাযিল হয়েছে। কি নাযিল হয়েছে? জোর করে বলেন। তাহলে ধর্ম প্রচার কি দিয়ে হবে? শুধু সেই যুগে না, এই যুগেও। এটা হলো মূল থিওরি। এটা আমি আরো দেখাচ্ছি আপনাদের। কোরআন খুলবেন, 8 পারা, সূরা আরাফের 3 নম্বর আয়াত। শুনছেন আমার রস? মন আছে? হ্যাঁ, কি আছে জানেন? ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। মহান আল্লাহ জানিয়েছেন, ইত্তাবিউ তোমরা অনুসরণ করো, মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম যেটা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে নাযিল হয়েছে, তোমরা ওইটাকে অনুসরণ করে চলো। একটু মন খুলে বলেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। যেটা তোমাদের রবের পক্ষ থেকে নাযিল হয়েছে ওইটা ব্যতীত কোন ওলির অনুসরণ তোমরা করো না। শুনছেন নাকি? এটা আয়াতের বাংলা মানে। মোহাম্মদ ভাই একটু পরে করেন, আমি স্টেজে। প্রথম অংশ আয়াতটা বুঝতে হবে, আমার কথা না বলো, কালকে যেন বলবেন না রজব আলী সাহেব বলে গেছে কোন ওলির অনুসরণ করো না। আমি বুঝিয়ে দেবো আয়াতটা ইনশাআল্লাহ। জি কি আছে? আজ করুন আরেকবার নেন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমরা অনুসরণ করো ওই জিনিসটাকে যে জিনিসটা তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে নাযিল হয়েছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া খবরদার কোন ওলির অনুসরণ তোমরা করো না। শুনছেন কথাকার? অনুসরণ করো কোরআনের, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে কি নাযিল হয়েছে? কোরআন। তোমরা কোন ওলিকে অনুসরণ, এই পীর ওলি যারা মানে না তারা এই আয়াতটাকে দলিল দেয়। যারা পীর ওলি মানে না তারা এই আয়াতটাকে দলিল দেয়। বোঝা গেল?
কেন এই আয়াতে কি আছে? ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, খবরদার কোন আউলিয়া তোমরা মেনে চলো না। আরে বাবা, ওলির বহু বচন আউলিয়া, তো ওদের কাছে দলিল। আমাদের দেশের লামাজাবিদের কথাই বলুন, লামাজাবিরা তো ওলি মানে না, কথা বলা মানে নাকি? মানে না জি। আর বাংলাদেশের লামাজাবিদের শায়েখ নামে পরিচিত যারা, তারা ওলি মানে না। তাদের সবার দলিল, পীর না মানার পক্ষে যত দলিল, তার ভিতরের প্রথম দলিল সূরা আরাফের ৮ পারা, সূরা আরাফের ৩ নম্বর আয়াত। তো মনে হয় ২-৩ মাস আগের বক্তব্য আমার খুঁজলে আমি শুধু এই সূরা আরাফের ৩ নম্বর আয়াতের এই লামাজাবিদের অপব্যাখ্যার জবাব দিয়ে রেখেছি। বিষয়টা এরকম ভাই, যে রোজ রোজ রাত্রের বেলা তো একই ওয়াজ করা যায় না, আর একই কথা বলা যায় না জি। খুঁজলে পেয়ে যাবে। শুধু আজকে আপনাদের বোঝানোর জন্য যেটুকু কথা বলা দরকার ওইটুকু বলছি, মন দিয়ে শুনতে হবে। তাহলে আয়াতে আছে কোন ওলি মেনো না, কোন ওলির অনুসরণ করো না, তা আমরা ওলি মানি না। তাদের বক্তব্য, আমার নয়। আসলে ওই আয়াত তারা বুঝিনি। আমি একটা কঠিন আরবি শব্দ বলি, এবার সবসময় জানবেন, নুসুসের ভিতরে তাবিল দরকার। এই কথাটা শুনে আপনারা কেউ কিছু বুঝতে পারেন না। নুসুস কি? নাস মানে দলিল, নুন সুয়াত নাস, আর নসের বহু বচন হলো নুসুস, মানে আদিল্লা। শরীয়তের আদিল্লার ভিতরে ব্যাখ্যা দরকার। শুনছেন নাকি না মনোযোগ হারিয়ে ফেলতেছেন? শরীয়তের আদিল্লার ভিতরে দরকার ব্যাখ্যা। ব্যাখ্যা ছাড়া জি শরীয়তের নস কখনো বোঝা যাবে না। ওরা ওই পর্যন্ত ওই আয়াত বলে ছেড়ে দেয়, বাট ওই আয়াতের যে ব্যাখ্যা রয়েছে সে ব্যাখ্যার ধারে পাশেও করা যায় না। মনে রাখবেন, আমার লম্বা বলার সময় নেই। কোরআনের ভাষায় ওলি দুই প্রকার। কয় প্রকার? জোর করে বলেন। কয় প্রকার? দুই প্রকার। এক হলো মানে ওলি এক বচন বলেছিলাম, আউলিয়া বলেছিলাম বহু বচন। এক হলো ওলিউস শয়তান, এক হলো ওলিউল্লাহ। বুঝতেছেন না বোধহয়? এ বকলে হবে না, বলো, আমার ডিস্টার্ব করলে হবে না, একদম ডিস্টার্ব করলে হবে না। আপনারাও ঠান্ডা মাথায় শুনছেন আর আমিও ঠান্ডা মাথায় বলছি। যেটুকু টাইম আছে ঠান্ডা মাথাতেই বলবো, বুঝবেন আপনারা। বাট আপনাদের ব্রেনও খুব শান্ত দরকার। আবার শুনুন, আবার আরো মনোযোগ বাড়ান। আবার বলছি বোঝানোর জন্য। বলবেন হুজুর এক কথা ২-৩ বার বলার দরকার কি? দরকার কি মনে রাখুন, হাদিসে এসেছে আল্লাহর হাবিব যখন কথা বলতেন, ইদা তাকাল্লামা আগাদাহা সালাসান, রাসূল কোন কথা বললে রাসূল সেই কথাটা সকলের বোধগম্যতার স্বার্থে রাসূল ৩ বার করে বলতেন। কয়বার? আমরা কোন কথা ২ বার বলি, তাই কিছু শ্রোতা বিরক্ত হয়। আরে ভাই, তুমি নাই বুঝতে পেরেছো একবারে, কিন্তু এই মজলিসে এমন শ্রোতা আছে যেই শ্রোতা একবারে না। এবার বিষয়টা বুঝো। ওলি শব্দটা এক বচন, বহু বচনে আউলিয়া। আমরা শব্দটা সাধারণত ব্যবহার করি পীর সাহেবদের ক্ষেত্রে। হ্যাঁ না বলেন? তাই করি তো। আমরা ওলি ওলি বলতে পীর সাহেব বুঝি জি। তো কোরআনের ভাষায় আউলিয়া দুই প্রকার।
কয় প্রকার বলুন তো? দুই প্রকার। এক আউলিয়া উস শয়তান, শয়তানের ওলি। কিসের ওলি? শয়তানের ওলি। আর এক ওলি আউলিয়া উল্লাহ। শুনছেন? তাহলে এক ওলি শয়তানের ওলি, আর এক ওলি আল্লাহর ওলি। এই পর্যন্ত বুঝেছেন? বুঝেছেন? হ্যাঁ না বলতে হবে। এক ওলি, আবার বলছি, এক ওলি শয়তানের ওলি, আর এক ওলি, সবাই বলুন, আল্লাহর ওলি। যা সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখানে যে ওলিদের কথা বলা হয়েছে এটা হলো ওলিউল্লাহ, মানে আল্লাহর ওলি। আর সূরা নিসায় শয়তানের ওলির কথা আল্লাহ বলেছেন। ওলি মানে বন্ধু, এক শ্রেণীর মানুষ শয়তানের বন্ধু। কার বন্ধু? আর এক শ্রেণীর মানুষ কার বন্ধু? শয়তানের বন্ধু। কথা কি বুঝে গেছে? বুঝেছেন? এবার বলুন, এবার ওই আয়াতটা শুনুন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, সূরাতুল আরাফের ৩ নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, তোমরা আনুগত্য করো, মেনে চলো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ওইটাকে মেনে চলো যেটা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে নাযিল হয়েছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, মহান আল্লাহ জানিয়েছেন, আর এই কোরআনুল কারীম ব্যতীত কোন শয়তানের ওলিকে তোমরা অনুসরণ করো না। এবার ক্লিয়ার না? নট ক্লিয়ার? কোন শয়তানের ওলিকে তোমরা মেনে চলো না। মেনে চলবা কোনটা? কোরআনুল কারীম। কি মেনে চলবা? লামাযাবিরা কিছুই বুঝলো না, তারা সরাসরি বলল যে কোন ওলি মেনে চলা যাবে না। বাট এবার একটা ভাইটাল কথা বলি, সারা বাংলা জুড়ে বক্তার অভাব নেই। সারা বাংলা জুড়ে বক্তার অভাব নেই। লামাযাবিরা, মযহাব বিদ্বেষীরা, তারা ওলিয়াদের এগেনস্টে সোশ্যাল মিডিয়াতে এসে এত বড় কথা বলল এবং কোরআন ধরে তারা দলিল দিলে, সেই দলিল খণ্ডন করার কেউ হলো না। ওলিদের জীবনী বলার লোক আছে, পীর ওলিদের কাহিনী বলার লোক আছে, আউলিয়া উল্লাহ যারা তাদের সিরাত বর্ণনার লোক আছে, লাইফ হিস্ট্রি বর্ণনার লোক আছে। কিন্তু লামাযাবিরা কোরআন থেকে দলিল দিয়ে যখন ওলিদের দুশমনি করছে এবং সোশ্যাল মিডিয়াতে সেটাকে যখন প্রচার করছে, পাল্টা সোশ্যাল মিডিয়াতে এসে তার এগেনস্টে কোরআন সুন্নাহ দলিল দিয়ে তাদের দলিলগুলোকে খণ্ডন করার লোকের বড় অভাব। আমি যতই খণ্ডন করি, এরপরেও খিদিরপুরের কিছু লোকে বলবে রজব আলী সাহেব পীর মানে না। হয়ে গেল, সব শেষ। আমি যদি এখন কোরআন আর হাদিস দিয়ে টোটাল 2 ঘন্টা ওয়াজ করি, তো 2 ঘন্টা ওয়াজেই কোরআন আর হাদিস দিয়ে খালেস খাঁটি পীর ওলিদের কেন মানতে হয়, কোরআন সুন্নাহ থেকে তার আদিল্লা পেশ করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু এরপরেও তো আমার কমিউনিটির আর এক শ্রেণীর লোকেরাই বলবে এরাই পীর মানে না। সব শেষ, সব শেষ। আরে বাবা, আমি নাম নেই না সাধারণত, বাট আজকে নাম না নিলে
ক্লিয়ার হবে না। সেই যে লোকটা বললো না, মনে আছে আপনাদের, যে লোকটা বললো যে রাসূলুল্লাহর আসবার জায়গা পায়নি, ফুরফুরা শরীফে এলো, মনে আছে আপনাদের? আছে, মনে আছে? জি, মন দিয়ে আমার কথা শুনতে হবে। আমি ভুল বললে আমার ধরে দেবেন, আমি কষ্ট পাবো না একদম। আর আমি কষ্ট পাওয়ার লোকও নই, বাট আমি অপছন্দ যেটা করি সেটা হলো যে আমি চলে যাবার পরে মানুষ সমালোচনায় যেন লিপ্ত না হয়। আর এরপরেও পিছে কেউ সমালোচনা করবে, আমার কিচ্ছু ক্ষতি হবে না তাতে। কথাটা বুঝুন। মন এই যে কথাটা, যে রাসূলুল্লাহ দাদা পীর কেবলার জমানার কোন একবারের ইসালের সওয়াবে রাসূলুল্লাহ হাজির হয়েছিলেন, কথাটা লিখেছেন তো বসে এক পীর সাহেব কেবলা। হ্যাঁ না বলেন, কে লিখেছেন? হ্যাঁ, তো আল্লামা হুজুরের কলম বলো, জাতা জিনিস লেখে না, লেখে, কথা বলেন, লেখে। ওই কথাটাকে মুমতাজুল উপহাস করে বলল নবী আর আসবার জায়গা পেল না। সে ভাইরাল হওয়ার জন্য কথাটা বলল। কথা শুনছেন নাকি? খুব উইথ ডিপ অ্যাটেনশন কথা শুনতে হবে। জি হাজারিন, কদিন দেখলাম বক্তৃতার মঞ্চে কিছু হুজুর এলো, সোশ্যাল মিডিয়ায় কিছু হুজুরের বক্তব্য শুনলুম, তারা বক্তব্য দিতে দিতে মুমতাজুলকে গালি দিচ্ছে। শুনছেন নাকি? মুমতাজুলকে সে ছোট গাইল দেখ, বড় গাইল দেখ, মাঝারি গাইল দেখ, যাই দিক দেছে, আমিও শুনে বিষয়টাতে একদম সন্তুষ্ট না। সে তার কথা বলেছে, বলতে পারে, তার জবান আছে, স্বাধীনতা আছে, বলতে পারে। তোমার যদি ক্ষমতা আছে থাকে, তাহলে তুমি কোরআন সুন্নাহ আর আদিল্লা দিয়ে প্রমাণ করো যে রাসূলুল্লাহ ইন্তেকালের পরও আসবার ক্ষমতা তার আছে। আমার কথা বুঝতেছেন নাকি? সে তার মতো বলতে পারে, এবার তোমার দায়িত্ব, তুমি প্রমাণ করো কোরআন সুন্নাহ দিয়ে জি যে রাসূলুল্লাহ ইন্তেকালের পরেও কবর জগতে আবদ্ধ নন। চাইলে তিনি পৃথিবীর যত্র তত্র বা পৃথিবীর যে কোনো প্রান্তে পরিভ্রমণ করতে পারেন। তুমি কোরআন হাদিস দিয়ে প্রমাণ দাও। সেই সময়ও দেখেছিলাম যে দলিল আদিল্লা দিয়ে প্রমাণের জায়গায় কেউ নেই। আমার কথা শুনছেন? হ্যাঁ, কেউ নেই। জি বিষয়টা আমি কদিন একদম পুরো নীরব ছিলাম, যখন দেখলাম কেউ বলে না, তো আমি একদম দলিল আদিল্লা নিয়ে ময়দানে নেমে গেলাম। বোধহয় প্রথম বক্তৃতা করেছিলাম যেদিন, কম বেশি 1.5 ঘন্টা, ওই একটা বিষয়ের উপরে, এবং তাতে কোনো গাল ফজিয়াত নয়, অশ্লীল বাক্য নয়, টোটালটা দলিল আদিল্লা দিয়ে ভরা। পারলে তারা আমাদের দলিল কেটে দেবে। আজও আমাদের দেওয়া দলিলগুলোর কোনো জবাব আসেনি। আলহামদুলিল্লাহ বললেন না তো? হ্যাঁ, এরপরেও এই কমিউনিটির আর এক শ্রেণীর তথাকথিত কিছু না বোঝা মানুষ, তারা বলবে রজব আলী সাহেব দাদা হুজুরের মানে না। এ গেলে আমার শুনতেই হবে। এই তো চলতেছে সমাজে ভাই। জি তাই মাঝে মাঝে বোধহয় কালকে রাত্রে আমার এরমটা মনে হচ্ছিল যে না, এককালে তো ওয়াজ নসিহত করতাম না, না হয় আবার ওয়াজ নসিহত পুরো ছেড়ে দিই। ও ময়দানে যারা খেলতেছে ওদের খেলতে দাও, যে যার মতো খেলতেছে। আচ্ছা বলেন দিন, আমি জানি না, ভালো জানি না মানে যখন ছোট ছিলাম তখন খেলা দেখার নেশাটা ছিল, তা দেখতুম মাঠে রেফারি মাঝে মাঝে হলুদ কার্ড দিত। কি হলি বলেন দিন দিত? হলুদ কার্ড।
অবৈধ আচরণ। লাল কার্ড দিলে বেরিয়ে যাও, হলুদ কার্ড সিগন্যাল তো সাবধান করে দেওয়া হলো। এবার যোগ করিস তো তোর লাল কার্ড দে। তো কখনো হলুদ কার্ড আছে, কখনো লাল কার্ড আছে। কি আশ্চর্যের ব্যাপার। আমার বক্তব্যে যদি কেউ, আমার বক্তব্যে যদি ভুল হয় আর আমার ঊর্ধ্বতন কেউ যদি ধরে দেয়, আমার হতে পারে, আমি মানুষ তো, আমি ফেরেশতা, কথা বলে হতে পারে না। ভুল ধরে দিলে আমার কি উচিত? শুধরে যাই, হ্যাঁ না বলবেন? হ্যাঁ, শুধরে যাই। বাট শোধরানোর মানসিকতা নেই। মানসিকতা হলো কাউন্টার অ্যাটাক। হ্যাঁ, যে আমারে প্রতিবাদ করেছে, ধরুন সে কোরআন হাদিস দিয়েই প্রতিবাদ করেছে, আর কোরআন হাদিস দিয়ে আমার কাছে কোনো জবাব নেই, এরপরেও কাউন্টার অ্যাটাক, জি, বাংলা যুক্তি দিয়ে। কোরআন হাদিসের দলিলের কাছে এই বাংলা যুক্তি কখনো টিকতে পারে? অজনসিয়তের স্টেজগুলো যেন রঙ্গমঞ্চে পরিণত হয়েছে। আমার দিকে রাখতে হবে, রঙ্গমঞ্চ বোঝেন? অজনসিয়তের স্টেজগুলো যেন চিত্ত বিনোদনের জায়গা। অজনসিয়তের স্টেজগুলো যেন হাসি খোরাক দেওয়ার জায়গা। তুই প্রতিবাদ করবি, একবার না হাজারবার করতে পারিস, বাট তোর প্রতিবাদের আওয়াজটাও হতে হবে কোরআন সুন্নাহ দিয়ে। জি, কিন্তু আজকে সবকিছুই দেখছি প্রায় শূন্য, ফাঁকা অবস্থায় আছে ময়দানে, আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। চলুন কামব্যাক করি, এবার একটা হাদিস পড়ি। দুটো আয়াত পড়েছি, যে দুইটা আয়াতের সার কথা দাঁড়িয়েছে কি? ধর্ম প্রচার হবে কোরআন দিয়ে, আনুগত্য করতে হবে কোরআনের, তাই তো? হ্যাঁ না বলেন? আর একটা আয়াত পড়ি। আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াত বিবরণ দিয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিক। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী, উদউ, আপনি আহ্বান জানান, ইলা সাবিলি রাব্বিক, আপনার রবের রাস্তায়, আপনার রবের রাস্তার দিকে মানুষকে আহ্বান করুন। একটু মন খুলে বলুন, আপনি মানুষকে ডাকুন আপনার রবের রাস্তায়। নবী বললেন, আল্লাহ কি কি দিয়ে আমি, আমার আলাদা আর এক স্টেজ দিতে হবে, আমি করে দেবো ইনশাআল্লাহ। বলুন, কবরের আযাব, এটা সবাই দেখে, কথা বলেন, কিন্তু কেউ কেউ তো দেখেছে, এটা অস্বীকার করা যাবে? হ্যাঁ না বলে না? যেমন আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের কেউ কেউ, কাউকে কাউকে আল্লাহ কবরের অবস্থা বুঝতে ক্ষমতা দান করেছেন। আমার কথা কি বুঝতেছেন নাকি? আমাদের দেখবার মতো চোখ, বলুন এইটা আপনি কি বলবেন? ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই যে কিরামান কাতিবিন, সম্মানীয় লেখক ফেরেশতাগণকে আল্লাহ আমাদের কাছে নিযুক্ত করে রেখেছেন। এনার কাছেও আছে, এনার কাছে আছে, আমরা দেখি কেউ? লা ইয়ারাহা কাসীরুম মিনান, বাট আছে না নেই? হ্যাঁ না বলে না? আছে তো, আমরা দেখতে পাই, কেন দেখি? দেখবার চোখ নেই। দেখবার চোখ জোগাড় করতে
এই জন্য যার অন্তর্চক্ষু ছিল তিনি দেখতে পেয়েছিলেন, বাকিরা পায়নি। এবার যদি ও অস্বীকার করেন তাহলে কেউ যদি করে, কেউ যদি, আমি কোনো ম্যানকে টার্গেট করে বলছি না, কেউ যদি অস্বীকার করে তাহলে বলেন রাসূলুল্লাহ মেরাজে যাচ্ছেন। মেরাজের হাদিস সহিহ তো? হ্যাঁ না বলেন। নবী মেরাজে গেছিলেন না যাননি? কেউ যদি নবীর মেরাজের যাওয়াটা অস্বীকার করে তার তো ঈমান চলে যাবে। হ্যাঁ না বলেন? যাবে তো? বিষয়টা বুঝুন। আমি দুটো তিনটে কথা বলবো, ওদিকে মন দিলে হবে না। আমি আগেই বলেছি, বলো যে রাস্তায় মন দিলে হবে না। দুটো তিনটে কথা। প্রথম কথা, রাসূলুল্লাহ মেরাজে যেতে যেতে মেরাজের রাত্রেই প্রথমে গেলেন, প্রথম অবস্থাতে গেলেন বাইতুল মাকদাসে, ফিলিস্তিনের বাইতুল আকসায়, মসজিদুল আকসায়। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন, বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদাস বা মসজিদুল আকসা থেকে ঢিল ছোড়া দূরত্বে নবী মুসা আলাইহিস সালামের কবর। তার কবর। হ্যাঁ, তো নবী যখন এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যাচ্ছেন, মসজিদে আকসায় যাচ্ছেন, মুসা নবীর কবরের পাশ দিয়ে যাচ্ছেন। মুসলিম শরীফের বয়ানে এসেছে, আর নবীজি দেখছেন হযরত মুসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়ছেন। কোথায় নামাজ পড়ছেন? কবরে। আচ্ছা ঠিক আছে, দলিল এখন ক্লিয়ার হয়নি, এখন নট ক্লিয়ার। আরেক ধাপ চলুন। রাসূল বাইতুল মুকাদ্দাসে গেলেন, হাদিসে এসেছে আল্লাহ পাকের নবী জানিয়েছেন, সুম্মা দাখালতুল মাসজিদা ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে দিয়েছেন, এরপরে আমি মসজিদের ভিতরে ঢুকে পড়লাম। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করলাম। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন, আল্লাহ পাকের নবী মসজিদের ভিতরে ঢুকলেন, বাইতুল আকসার ভিতরে, মসজিদে আকসার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করলেন। तमाम দুনিয়ার মুহাদ্দিসিনে হযরতরা পরিষ্কার উল্লেখ করেছেন, নবী আমাদের নবী হয়ে গিয়েছিলেন ওই 2 রাকাত নামাজের ইমাম। तमाम দুনিয়ার নবী আম্বিয়া দিগের রূহেরা তারা রূহানি হালাতে এসে আমাদের রাসূলের পিছনে ইক্তেদা করেছিলেন। নবীদের সব কবর কোথায়? বিভিন্ন দেশে। তো সব তো এক দেশে না, হ্যাঁ? তো সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে আসলে কি করে? বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, সুতরাং নবী আম্বিয়াদেরকে বাদাল মউত আল্লাহ ক্ষমতা দেন। আল্লাহ আরো যদি যান আরেক ধাপ আগান, এরপর রাসূলের উরুজ শুরু হলো। উরুজ, আপনারা মনোযোগ হারা হলে হবে না। এরপরে শুরু হলো রাসূলের উরুজ। উরুজের বাংলা মানে ঊর্ধ্বগমন। কি বলে? মানে এবার রাসূলের মেরাজ স্টার্ট। উপরে উঠতে উঠতে প্রথম আকাশে পৌঁছে, প্রত্যেক আকাশের দরজা আছে, সিকিউরিটি আছে। ফেরেশতা জিবরাইল পৌঁছে সিকিউরিটিকে বললেন, ইফতাহিল বাব, ওপেন দা ডোর, দরজা খুলে দাও। প্রথম আকাশের সিকিউরিটি বললেন, মান আনতা? কালা আনা জিবরিল। জিজ্ঞেস করলো, কে আপনি? ফেরেশতা জিবরিল বললেন, আমি জিবরাইল। কিলা ওমাম্মাক, আপনার সঙ্গে কে? আপনি জিবরিল, বুঝলাম, সঙ্গে? ফেরেশতা জিবরিল বললেন, মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু মন খুলে বলুন। প্রথম আকাশে গেলেন, প্রথম আকাশে যে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা। সত্যি তো? হ্যাঁ, আদম নবীর কবর কোথায় বলে? প্রথম আকাশে নাকি?
আদম আলাইহিস সালামের কবর কোথায়? দূর বাবু জানেন না। আদম আলাইহিস সালামের কবর কোন কোন কিতাব লেখকরা লিখেছেন মিনায়। শুনছেন? কেউ কেউ না, এটা তো ফরজ ওয়াজিব সুন্নাতের ব্যাপার না, মুক্তালাফ ফি থাকতেই পারে, বাট কবর তো দুনিয়ায়, ছেড়েই দেন মিনায় না। দুনিয়ায় তো, হ্যাঁ না বলে না, দুনিয়ায় তো। কার কবর? আদম আলাইহিস সালাম। তো নবীর সাথে দেখা হচ্ছে কোথায়? কবর থেকে ওখানে গেলেন কি করে? আদম আলাইহিস সালাম কবর থেকে উঠে প্রথম আকাশে মেরাজের রাত্রে আমাদের নবীর সাথে দেখা করছেন যে কায়দায়। রাসূলুল্লাহ রওজায়ে আকদাস থেকে ফুরফুরা শরীফের ইসালের সওয়াব এসেছিলেন একই কায়দায়। তোমার দলিল যা, আমার দলিলও তাই। তোমার দলিল যদি ঠিক না থাকে আমার দলিল ঠিক নেই। তুমি বলো ওইটা অস্বীকার করো আগে। আমার কথা বুঝতে পারেন? এরপরেও আমি হাজার দলিল দেব এর পক্ষে, দিলেও এক শ্রেণীর লোকে বলবে আমি পীর মানি না। কি করবা তুমি? কিছু করতে পারবা? পারবা না। জি তবে ভাই আমার একটা অভ্যাস, বদ বলেন সৎ বলেন যাই বলেন, সহজে লোকের সমালোচনা, লোকের পর্যালোচনায়, লোকের দুর্নামে আমি ভেঙে পড়ি। সব সময় চেষ্টা করি আমার জায়গাতে দাঁড়িয়ে থাকার। আমি যেমন ছিলাম তেমন থাকবো, যে নীতির জায়গাতে ছিলাম সেই নীতির জায়গাতে থাকবো। জি, নীতি সহজে টলবে না ইনশাআল্লাহ। আমি এই চিন্তাতে বিশ্বাসী। তাতে কোন গ্রাম আমার নেলে, কোন গ্রাম নেলে না, কোন মৌলানা ওয়াজ করলো, কোন মৌলানা ওয়াজ করলো না, কোন হুজুর ওয়াজ করলো, কোন হুজুর ওয়াজ করলো না, ও আমার দেখবার দরকার নেই। কোরআন সুন্নাহর আলোকে আমার ওয়াজ করা দরকার, আমি ইনশাআল্লাহ তা করেই যাব। এবার একটা হাদিস বলবো, এই আপনি বলছিলেন বলে এই বিষয়টা খানিকটা আলোচনা করলাম, বাট ওর ব্যাখ্যা এখন অনেক লম্বা, আমি লম্বা ব্যাখ্যা দিতে যাচ্ছি না। বাবু বললেন বলে খানিকটা কি, এরপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, সব আকাশে নবীদের সাথে দেখা হবে তো? হ্যাঁ না বলে না? সেসব নবীরা একমাত্র ঈসা নবী এখনো জিন্দা, আর বাকিরা তো বাকি নবীরা বলুন বলুন মারা গেছেন। মারা মারা যায়নি। আবার এটা শুনলে হয়তো আশ্চর্য, যদি নবীদের মৌত হয় তো হয় না। নবীদের মৌত না হলে তাদের জানাজা কেমনে হয়? জিন্দা লোকের জানাজা বলা যায় আছে না? আমার কথা বুঝেননি? এবার নবীরা কবরে জিন্দা, ওটা আলাদা পাঠ। কথা ক্লিয়ার হয়নি বোধহয়। এই কিছু লোকে আমাদের খানিকটা কথা শুনে চলে যায়, আর খানিকটা শোনে না বলে তারা ভাবে যে এরা একদিন দিন পাল্টে দেবে। আমার কথা কি বুঝতেছেন নাকি? তারা কি ভাবে যে এরা একদিন ধর্ম পাল্টে দেবে, এরকমটা ভাবে। কিন্তু আসলে তা না ভাই। আগে কথা কি বলছি শুনতে হবে মন দিয়ে। আম্মা আয়েশা রাসূলের শানে মউত শব্দ ব্যবহার করেছেন। কে? আম্মা। তা আমি ব্যবহার করলে যদি আমার গুনাহ হয়, তা আম্মা আয়েশা তো প্রথমবার ব্যবহার করেছেন, গুনাহ হবে? বলে না? বলবেন হাদিস কোথায়?
হাদিস বুখারীতে আম্মা জান আয়েশা জানিয়েছেন মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকিনাতি ওয়া তাকিনাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওত হয়েছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আম্মা জান নিজেই বয়ান করেছেন মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী মৃত্যুবরণ করেছেন আমার ঘরে বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি, আমার বুক এবং আমার চিবুকের মাঝখানে মাথা রেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। সুতরাং আপনি আমার কিছু কথা শুনবেন আর কিছু বাদ দিয়ে সমালোচনা করবেন, এটা তো বুদ্ধিমত্তার পরিচয় নয়। বরং আপনি যদি বলেন নবী জিন্দা ছিলেন, মোর মওত রাসূলের কখনোই হয়নি, ওটাই হলো আপনার মন্দ আকীদা। কেউ যদি বলে যে নবী কখনো মরতেই পারে না, মওত কখনোই স্পর্শ করতে পারে না একজনের, তিনি আল্লাহ। আমার কথা বোঝেননি? আরে বাবা, মওত একজনকে স্পর্শ করতে পারে না, তিনি একজন। কে? জোর করে বলেন কে? সেকেন্ড কেউ আছে? এই জন্য আল্লাহর এক নাম হলো হাই। হাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মহান আল্লাহ আয়াতুল কুরসিতে জানিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে বলেছেন লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ পাক নিজের পরিচয় ব্যক্ত করতে যে বলেছেন তিনি ছাড়া কোনো উপাস্য নাই। হুয়াল হাই, তিনি হলেন চিরঞ্জীবী, মওত কখনোই তাকে স্পর্শ করবে না। তিনি ছিলেন, আছেন, থাকবেন। আর একটু মন খুলে বলেন, তিনি চিরঞ্জীবী। বলুন তিনি কি? জোর করে বলেন, তিনি চিরঞ্জীবী। অন্য কেউ চিরঞ্জীবী হলে আল্লাহর সাথে শরীক হবে। এটা বুঝো না? আমার কথা শুনছেন নাকি? হ্যাঁ, আমার দেশের জনগণের একটা শ্রেণীর জনগণের বলে এই বিশ্বাস যে নবীর মোটেই মওত, নবীর মোটেই মওত হয়নি মানে নবী চিরঞ্জীবী। আর নবীরে কেউ যদি চিরঞ্জীবী ভাবে শরীক হবে কার সঙ্গে? জোর করে বলো। এইটা এই জাতিকে এই কথাটা বলে জাতির ঈমান বাঁচানোটাই হয়েছে আমার অপরাধ। সবাই বলে নবী মরিনি। রজব আলী সাহেব হঠাৎ এসে বললে মওত রাসূলের হয়েছে, তাহলে জাতি বলবে ধর্ম পাল্টে দিচ্ছে। ধর্ম রজব আলী সাহেবরা পাল্টে দেয় না। রজব আলী সাহেবরা যা বলে তার পক্ষে কোরআন আর হাদিসের অথেন্টিক দলিল রয়েছে, তাই বলে। এবার যদি কারোর ক্ষমতা থাকে আমার এই দলিল কেটে দেবে, পারবে না ইনশাআল্লাহ। যদি কেউ আমার বোঝাতে পারে আমি বুঝে দেবো। বলুন রাসূলের জানাজা হয়েছিল না হয়নি? হ্যাঁ, জামাতবদ্ধভাবে জানাজা হয়নি, কেউ ইমামতি করিনি, এটা ঠিক। বাট জানাজা হয়েছে তো, হয়েছে তো। রাসূলের যদি মওত নাই হয়ে থাকে জানাজাটা হলে কেন উত্তর দিতে হবে? আপনারা তো সাধারণ মানুষ, এরপরও বলেন জিন্দা লোকের জানাজা পড়া যায়? তো রাসূলের জানাজা হয়নি কেন? রাসূলের জানাজা হয়েছে কেন? এবার রাসূল কবরে জিন্দা, ও পাঠ আলাদা, কবরের পাঠ পুরো আলাদা। বলুন কোরআনে আছে, কোরআনে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণকারী, প্রত্যেক জীবকে মরতে হবে। ঘোষণাকার নবীও আত্মাধারী তো? হ্যাঁ না বলে না? না নবী রাসূলদের আত্মা ছিল না?
কেন এখনো জড়াবে কেন? বলুন, যতক্ষণ জড়াবে ততক্ষণ ছাড়াবো। বাট আমি চলে গেলে মোটেই যেন সমালোচনা। এবার শোনেন, হযরত ওমর তো একদম পুরো ওমরের কন্ডিশন, এমন কন্ডিশন হযরত ওমর তখন বলছিলেন, কেউ যদি বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, ওমরের তলোয়ার তার গর্দান উড়িয়ে দেবে। এই কথাটা প্রথম বলেছিলেন হযরত ওমর। এই যে তলোয়ার ঘোরাচ্ছেন আর বলছেন, কেউ যদি বলে হযরত মুহাম্মাদের মওত হয়েছে, ওমরের তলোয়ার তার গর্দান কি করবে? কেটে দেবে। কে যায় ওমরের সামনে? হযরত আবু বকর ছিলেন শ্বশুর বাড়ি। জি, রাসূলের কাছে অনুমতি নিয়েই তিনি গিয়েছিলেন। ফিরে এলেন, ফিরে এসে হযরত আয়েশা সিদ্দিকার ঘরে ঢুকলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘরে ঢুকে রাসূলের মুখের দিকের কাপড়টা একটু আলগা করলেন, খুব কাঁদলেন। নবীজির এই যে ললাটে একটা চুম্বন দিলেন হযরত আবু বকর, দিয়ে বললেন, হুজুর আমার নসিব খুব মন্দ যে আমি আপনার ইন্তেকালের টাইমে আপনার মাথার কাছে থাকতে পারিনি, তামাম জীবনটা আপনার সঙ্গে কাটিয়ে দিলাম। আমার ভাগ্য প্রসন্ন ছিল না হুজুর, বাট আমি তো আপনার অনুমতি নিয়েই দিয়েছিলাম। জি,